যুগ যুগান্ত থেকে একটা বিষয় পরিবার জবের থেকে শুরু হয়েছে। পরিবারের একজন কর্তা থাকে যিনি পরিবারকে চালান, পরিবারকে কন্ট্রোল করেন। জিনিসটা খুবই ভালো, একজন তো কর্তা থাকতেই হবে, নইলে পরিবারটা সুস্থ সুন্দরভাবে এগোবে কী করে। এটা ভালো দিক পরিবারের কন্ট্রোল করার জন্য একজন ব্যক্তি, তিনি সেটা মা হতে পারে, বাবা হতে পারে, বা ঠাম্মা হতে পারে, পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ লোকও হতে পারেন, বা তার পরের কেউ হতে পারে। যেমন ধরুন কারোর বাড়ির বড় ছেলে বা বাড়ির বড় মেয়ে, হ্যাঁ, সে পরিবারকে প্রত্যেককে কন্ট্রোল করে। খুব ভালো কথা, কোনো অসুবিধে নেই। অসুবিধাটা হচ্ছে সেইখানে যেখানে যার হাতে কন্ট্রোল পাওয়ারটা রয়েছে সে যখন পরিবারের অন্য লোকেদের প্রতি একটা এমন ভাব শুরু করে দেয় যে তাদের নিঃশ্বাসটাকেও সে গুনবে, কতটা নিঃশ্বাস সে ফেললো সেটারও একটা হিসেব রাখবে, তখনই যত গণ্ডগোল হয়। এই বড় বড় ফ্যামিলিগুলোর কিন্তু আজকে ছোট ছোট ফ্যামিলি হওয়ার পেছনে এই কন্ট্রোল করার বিষয়টা এবং ভীষণভাবে কন্ট্রোল করা, এটারও একটা কারণ আজকে এত স্মল ফ্যামিলিগুলো হওয়ার পেছনে। অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম আরেকটা এটা হচ্ছে কারণ। যে পরিবারের রোজগার করে, যে রোজগেরে, সে কন্ট্রোল করছে একরকমভাবে, সেই রোজগারটা যার হাতে আসছে, যে ডিস্ট্রিবিউশন করছে, সে করছে একভাবে। এই কন্ট্রোল পাওয়ারটার যখনই ভুলভাল, যেরকম ধরুন রেডিওর ভলিউম জোরে বাড়িয়ে দিলে যা হয়, আপনার কি শুনতে ভালো লাগবে? কান ঝালাপালা করবে। সেই রকম কন্ট্রোলিং পাওয়ার যাদের কাছে থাকে পরিবারের, তারা যদি এরকম মনোবৃত্তি পোষণ করেন যে কাউকে নিঃশ্বাস ফেলতে দেবো না, যদি আমি বলি যে এইভাবে মানে নুন ছাড়া খাবে তো নুন ছাড়া খাবে, যদি ঝাল ছাড়া খেতে বলি ঝাল ছাড়া খাবে, যেরম বলবো সেরম করবে, বাঁদিকে তাকাতে বললে বাঁদিকে তাকাবে, ডান দিকে তাকাতে বললে ডান দিকে তাকাবে। এই যে পারিবারিক প্রথায় এই যে কন্ট্রোলিংটা যখনই ভুলভাল জায়গায় আসে এবং সেই পরিবারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ছোট পরিবারেও তাই, শুধু বড় পরিবার না, ছোট পরিবারেও যদি কোনো এক ব্যক্তি সে তার মানে সে হাসলে সবাই হাসবে, সে কাঁদলে সবাই কাঁদবে, সে যা খাবে সবাই তাই খাবে, কারোর যদি একটা কিছু সে যা ভালো লাগছে খাক, সে কন্ট্রোল করছে, সে হেড অফ দ্য ফ্যামিলি, সেটা কোনো বিষয় না। কিন্তু অন্যেরও ইচ্ছের মর্যাদা দেওয়া, তারা যদি কাউকে পছন্দ করে তাহলে পরিবারের অন্য কেউ মানে সে যেহেতু পছন্দ করে না তাকে, ব্যাস মানে হয়ে গেল সে খারাপ। আপনি যে পরিবারের কন্ট্রোলার, সে যেহেতু সেই ব্যক্তি বা ব্যক্তি বিশেষকে পছন্দ না তার, সেই পরিবারের অন্য একটা কেউ যদি সেরকম ব্যক্তিকে পছন্দ করেন তাহলেই দক্ষযজ্ঞ শুরু হয়ে গেল। এই রকম করে 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 সম্পর্কে চির ধরা, বড় ফ্যামিলি ছোট হয়ে যাওয়া, ছোট ফ্যামিলি থেকে একলা হয়ে যাওয়ার গল্প প্রচুর 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 ভুরি ভুরি। এটাও একটা সামাজিক ব্যাধি এবং এই ব্যাধিতে অনেক মানুষই আমরা আক্রান্ত। আমরা একটু ভেবে দেখতে পারি যে এই যে কন্ট্রোল করার যে বিষয়টা, কন্ট্রোল আমরা সেইটুকু করব যদি দেখি যে সে কোনো এমন কাজ করছে যাতে দেশের, দশের এবং নিজ পরিবারের কোনো ক্ষতি হচ্ছে। এছাড়া ছোট ছোট বিষয়, খুঁটি খুঁটি বিষয় কন্ট্রোল করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। একটু ভেবে দেখবেন, যারাই সংসারের, যাদের হাতেই সংসারের রাশ আছে, প্রত্যেকটা দিন যে পরিবারের অন্যদেরও ভালো লাগা মন্দ লাগার সমানভাবে যদি আপনি গুরুত্ব দেন, দেখবেন আপনার গুরুত্ব এমনি অনেক বেড়ে গেছে, আপনার গুরুত্ব তো কমেইনি, আরও গুরুত্ব এত বেশি বেড়ে গেছে যে আপনার অনুপস্থিতিতে তারা আপনাকে চোখে হারায়, আপনার জন্য সবসময় তারা চিন্তিত হয়ে থাকে। কিন্তু ওভার কন্ট্রোলিং কিন্তু সেই ওভার ডোজেস মেডিসিনের মতোই হয়ে যায়, ভালোর জায়গার মধ্যেই হয়। যদি আমার সাথে সহমত হন আমার কমেন্ট বক্সে লিখবেন, আর যদি সহমত না হন, যদি মনে হয় না প্রচণ্ডভাবে খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করাটা খুব জরুরি, সেটাও লিখবেন। মতামত তো সবসময় শেয়ার করার জন্যই, বা
এই অনুভূতিগুলো শেয়ার করার জন্যই যে কোনো টাইপেরই কমেন্ট গ্রহণযোগ্য। এখানে আপনি আপনার মতামত লিখতেই পারেন যে আপনি কি ভাবছেন যে পরিবারের সকলকে মর্যাদা দিয়েই কন্ট্রোল করা উচিত, নাকি মানুষকে হেনস্থা করে কন্ট্রোল করবেন আপনি। হ্যাঁ, যেটা ভালো লাগে লিখবেন। আমি কি ভালোবাসি, আমি সবাইকে স্পেস দিতে ভালোবাসি, সবাইকে নিঃশ্বাস নিতে, আমি নিজে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাই, অন্যকেও নিঃশ্বাস ফেলেই বাঁচতে দিতে চাই। আমার হ্যাপিনেসের এটাও একটা মূল মন্ত্র। করে দেখুন, আপনিও অনেক হ্যাপি থাকবেন। অনেক অনেক হ্যাপিনেসের অনেক অনেক ছোটো ছোটো জিনিস আছে যাতে মানুষ খুশি হয়ে যায়, মানুষের জীবনে বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। একটু নিজের ইগোটাকে সাইডে রেখে, ইগো হচ্ছে বদনাম মুন্নি, যার যত ইগো, সেই ইগো আপনাকে আরও অনেক অনেক লোকের ক্ষতি করার জন্য, আপনার নিজের ক্ষতি করার জন্য সবসময় নিচে কুদে আপনার ভিতরে নাচানাচি করবে। তো আমরা একটু ভেবে দেখব যে আমাদের জীবনটাকে কী করে সুন্দর, শান্তিময়, সুখময় করে তুলতে পারি। তার জন্য যেগুলো বাদ দিয়ে দেবো। আমাদের যদি শরীরে কোনো ধরুন এক্সট্রা কোনো কিছুই গজায়, আমরা কি ডাক্তারের কাছে গিয়ে আমরা সেটাকে অপারেশন করে নিয়ে আসি না? সেইভাবে আমাদের মনের মধ্যেও এই ধরনের ডিজিজ যখন জন্মাবে বা জন্মেছে যাদের, তাদের কানে যদি আমার কথা যায়, পৌঁছায়, তাহলে তাদেরকে অনুরোধ করব যে একটু ভেবে দেখবেন, ভেবে দেখার সময় এসছে। আজকে এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের সাথেই আছেন, আর ঈশ্বর সকলেই আপনাদের মঙ্গলের চিন্তাতেই মগ্ন। এখানেই শেষ করছি।